৯৮ নং অনুরাগ গৌরীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর ৫টি সরকারি বিদ্যালয়ের মতোই যেখানে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল সকল সুযোগ সুবিধা, অথচ বিদ্যালয়টিতে এখন শুধুই অনিয়মের ছাপ। মাঠের মাটি ভরাট, রঙের কাজ কিংবা বাথরুম নির্মাণ সবই থমকে আছে। এছাড়াও উধাও জানলার গ্রিল সহ পুরাতন আসবাবপত্র। দাতা সদস্য সহ স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির প্রধান শিক্ষক নজরুল ইসলাম এবং এটিও মোহাম্মদ কামরুজ্জামান কৌশলে প্রতিষ্ঠানটির নামে কয়েক লাখ টাকার সরকারি বরাদ্দ হাতিয়ে নিয়েছে। একসময়ের স্বনামধন্য বিদ্যালয়টির অবস্থা এখন জরাজীর্ণ। কমে গেছে শিক্ষার্থীর সংখ্যাও। অতি দ্রুত অনিয়মের তদন্ত করে জরুরি ব্যবস্থা নেয়ার দাবি সবার। অন্যথায় বিদ্যালয়টিতে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি স্থানীয়দের। জমিদাতা হিসেবে আমার তো জানার অধিকার আছে। আমার কাছে সে অ্যাডহক কমিটির মেম্বার হিসেবেও তো আমি এগুলো তার কাছ থেকে কখনো কোনো মিটিংয়ের কোনো তার পাই না, আমি চিঠি পাই না। মিটিং করে সেটা আমাদের জানায় না। তার নিজের ইচ্ছা মতো সে যখন যেটা ইচ্ছা সে সেইভাবে করে। স্কুলে যত টাকা পয়সা আছে এগুলো আত্মসাৎ করিয়া সে বেচছে কিনে কারোর কাছে জানায় না এবং কমিটির কেউ কাছে বলে না। সে না বললে সে নিজে মন গড়া সব কাজ করে। টেবিল, লোয়ার, চেয়ার এইগুলি যা ছিল এইগুলি নিয়ে নলসেটি সে বিক্রি করে ফেলাই দিতেছে। বেঞ্চ বানাইতে হইলে সেটার একটা অনুদান আছে, সেটা টাকা আছে, সেই টাকা দিয়ে বানাইবে। ওই বেশি কি বেঞ্চ বানাইবে। আমরা দেখছি এই স্কুলের একটা অ্যাডহক কমিটি আছে, এই কমিটির সদস্যদেরাও তারা জানে না। তাদেরকে আমরা জিজ্ঞেস করলে তারা বলতে চাচ্ছে না আমরা কিছু জানি না, কোনো মিটিং হয় না। কিন্তু রেজলিউশনটা খুলে আমরা দেখলাম যে রেজলিউশন করা আছে কিন্তু তারিখও দেওয়া নাই এবং কোনো সদস্যর সিগনেচারও নাই। আমরা অবিলম্বে এই প্রশাসনের কাছে দাবি করছি এই শিক্ষককে সঠিক প্রমাণাদি নিয়ে তার ব্যবস্থা গ্রহণ করার জন্য। এবং আমরা এই আগামী সপ্তাহে দেখব, এই সপ্তাহ তো শেষ হয়ে যাচ্ছে, আগামী সপ্তাহে রবি সোমবারের ভিতরে যদি এর কোনো সুরাহা না হয় তাহলে আমরা এই স্কুলে তালা মেরে দেব। এ ব্যাপারে কথা বলতে নারাজ অভিযুক্ত শিক্ষক। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আমরা এটা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব যাতে সরকারি সম্পত্তি রক্ষা পায়। যেগুলো বেহাত সেগুলো আমরা উদ্ধার করার চেষ্টা করব। প্রধান শিক্ষক অথবা কোনো সহকারী শিক্ষকের অভিযোগ থাকে আমরা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব আর কি। শুধু পাঠ্যপুস্তকই নয়, শিক্ষকদের আদর্শ শিশুদের ভবিষ্যৎ গড়ার পাথেও। তাই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের এমন দুর্নীতিপরায়ণ আচরণের তীব্র নিন্দা জানিয়েছে সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।